নমস্কার। কাছেও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের নিবেদন, মানুষের প্রকৃত পরিচয় কী? হ্যাঁ বন্ধুরা, মানুষত্ব যদি না থাকে, তার বিবেক বুদ্ধি চিন্তা চেতনা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে এক অর্থে তাকে কি পরিচয় দেওয়া যেতে পারে, তাই নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসলেই বড় বড় ডিগ্রি অর্জন করলে কি হবে, মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে। আজকের সমাজে আমরা ডিগ্রির পিছনে ছুটছি। বিএ, এমএ, পিএইচডি সার্টিফিকেটের স্তূপ যেন জীবনের সাফল্যের মাপকাঠি। কিন্তু আমরা একবারও কি ভেবে দেখি, এই শিক্ষার সাথে আমাদের মানবিকতা কতটা বাড়ছে? শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানে নম্রতা, শিক্ষা মানে অন্যের কষ্ট বোঝার ক্ষমতা এবং অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করা। শিক্ষা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। যদি আমাদের মন সংকীর্ণ হয়ে থাকে, বিবেক বুদ্ধি ঘুমিয়ে থাকে, তাহলে কিন্তু হাজার ডিগ্রি নিয়েও আমরা সত্যিকারের শিক্ষিত নই। মানুষের প্রকৃত পরিচয় তার ব্যবহার, তার সততা, তার মানবিকতা, তার আত্মচেতনা বোধ, তার বিবেক, তার মননশীল সঠিক চিন্তাভাবনা। ডিগ্রি দেয় পরিচয়, চরিত্র গড়ে তোলে সম্মান। চলুন আমরা শুধু উচ্চ শিক্ষিত নয়, উচ্চ মানের মানুষ হওয়ার চেষ্টা করি। কারণ একদিন সার্টিফিকেট নয়, আমাদের কাজ আর ব্যবহারই আমাদের পরিচয় হয়ে থাকবে। মানবিক হওয়ার চেষ্টা করতে হবে। বিবেকবান হন, মানবিক হন, তবেই তো শিক্ষার প্রকৃত সার্থকতা পাবে। শিক্ষা, মানবিকতা, বিবেক, তারপর সত্যিকারের শিক্ষিত ব্যক্তিরা কিন্তু এই সমস্তকে কাজে লাগিয়েই তাদের জীবনটি সঠিকভাবে অতিবাহিত করে থাকেন। একটা প্রচলিত কথা আছে যে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এক অর্থে একটু চিন্তা করলে বুঝতে পারা যায়, জীবনটা এমনভাবে তৈরি করতে হবে যে এই ধরাধাম থেকে যখন দেহটা থাকবে না, চলে যেতে হবে, কিন্তু শারীরিকভাবে উপস্থিত না থাকলেও এমন কিছু কর্মের মাধ্যমে নিজেকে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে মৃত্যুর পরেও মানব সমাজের কাছে বা মানব সমাজের হৃদয়ে স্থান করা যায়। সেমতো অবস্থায় নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে। দেখুন, জীবনে কাউকে সুখ দেওয়া যদিও সম্ভব না হয়ে থাকে, কিন্তু কারো দুঃখের কারণ যেন না হই আমরা, সেটাই একমাত্র প্রচেষ্টা থাকা উচিত। তাহলে এতক্ষণ যে সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। দেখুন, শান্তিবার্তা আমার একার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। আপনাদের ঐকান্তিক ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আপনারা চ্যানেলটির লিঙ্কটাকে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পৌঁছে দেবেন। তৎসহ আপনাদের যদি কোনো ভিডিওর চাহিদা থাকে, সেমতো আমাকে পরামর্শ দেবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও উপস্থাপন করার। একটা কথা বলে রাখি, শান্তিবার্তা চ্যানেলটার একটাই মাত্র উদ্দেশ্য, যদি কোনো ব্যক্তি বিশেষের এই চ্যানেলের ভিডিওর কথাবার্তা তার কিঞ্চিত মাত্র
কোনো প্রকার উপকারে আসে তাহলেই শান্তিবার্তার সার্থকতা। এবং সারা জীবন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু মৃত্যুর পরেও যদি এই ভিডিওর মাধ্যমে মানুষের হৃদয়ে কোনো প্রকার জায়গা করতে সক্ষম হই তাহলেই সার্থকতা। সবার অনেক শুভকামনা করে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৎসহ হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের সবার হৃদয়, এই প্রার্থনা করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।